ফের সেই উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম এসআইআর আবহে যেখানে একটা গোটা এলাকাই খালি হয়ে গিয়েছিল, এবার সেই মধ্যমগ্রামেই উধাও প্রায় 150 জন ভোটার। এসআইআর আবহে এমনই আজব ঘটনা সামনে এলো পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের 43 নম্বর বুথে। স্থানীয়দের দাবি অন্তত 150 জন ভোটারের হদিশ মিলছে না। নেতাজি পল্লীতে এই যে সমস্ত নামের তালিকা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসা করবো, এই যে চুমকি বই দেখেছিলেন? না। অনিতা চক্রবর্তী? না। কতদিন আছেন নেতাজি পল্লীতে? আমি অনেকদিন, 30-35 বছর। কাটতে কল্লোল অধিকারী, আপনি সবাইকে চেনেন এলাকা? হ্যাঁ, মোটামুটি আশেপাশে সবাই চিনি। এরা কারা তাহলে? চেনা লাগছে না। ভোটারদের হদিশ না মেলার কথা জানিয়েছেন বিএলও। 450-55 উপরে বিলি করেছে, 145 থেকে 50টা বিলি করা যায়নি হয়তো। আমি তো ওখানেকার এসেই বাসিন্দা নাই, প্রত্যেককে ভোটার কার্ড দেখেই আমি ফর্ম দিয়েছি, তো আমি ঠিকঠাক সামনে পাইনি বা তারা ভোটার কার্ড নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেনি। এখন সেইগুলো আমার কাছে আছে, তা যদি আসে আমি দিয়ে দেবো। কিন্তু কোথায় গেলেন সেই 150 জন ভোটার? মারাত্মক অভিযোগ তুলেছে তৃণমূল। তাঁদের দাবি যাদের হদিশ মিলছে না তারা বাংলাদেশের নাগরিক। বিজেপি তাঁদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে। 2019 সালে এটা যেহেতু আমাদের একটু কলোনি বেস এলাকা, বিজেপির খুব বাড়প্রান্ত বিরোধীদের চক্রান্তে আজকে আমাদের এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ভাইরা চক্রান্ত করে তাদের নাম তোলা হয়েছে বিজেপির মাধ্যমে। বিজেপিরাই এসব নামগুলো তুলেছে এবং তাদের আত্মস্বজনের মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি। আমরা প্রায় 150 লোককে আমরা খুঁজে পাইনি। উনি মানুষের কাছে এটা একটা মানে খুব সুন্দর কৌশলে একটা হিন্দুদের নাম বাদ যাচ্ছে বলে একটা ন্যারেটিভ সেট করছে। এবং এসআইআর এর মধ্যে চলছে, বিএলওরা ভালো কাজ করছে এবং দেখেছেন যে কিভাবে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে। নির্বাচন কমিশন পুরোপুরিভাবে তাদের সাথে আছে। এসআইআর চালু হওয়ার পর এই মধ্যমগ্রামেই 3 নম্বর ওয়ার্ডের একটি বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা উধাও হয়ে গিয়েছিলেন। রীতিমতো খাঁ খাঁ করছে এলাকা, কঙ্কালসার বাড়ি, ঘর, দৌড়, উঠোন। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকার বাসিন্দারা বাংলাদেশে চলে গেছেন। এবার সেই মধ্যমগ্রামেই হদিশ মিলছে না প্রায় 150 জন ভোটারের। সমীরণ পাল ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। বিজেপির উস্কানিতে হুমায়ুন কবির বাবরি মসজিদ বলে একটা নামকরণ করে তার শিলান্যাস করছেন। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রইল রাজনীতি। বারবার তৃণমূলকে খোঁচা দিতে গিয়ে হুমায়ুন কবিরের মুখে উঠে এলো মুসলিম ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক, মুসলিম বিধায়ক ও শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে 294 এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেয়। মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল হিন্দুদের কথা, পুজোর কথা, মোগলদের কথা। এটা প্রমাণ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো। অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে। মুসলিম ভোটের ওপর এখন তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। ঠিক সেই জায়গাতেই ঘা দিতে চাইছেন হুমায়ুন কবির। পাল্টা হিন্দু ভোটকে তৃণমূলের থেকে দূরে ঠেলার কৌশল নিচ্ছেন শুভেন্দু অধিকারী। একে এসআইআর, তার উপর মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা লাগলে কিভাবে ম্যানেজ করবে তৃণমূল? ধর্মনিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে, বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি, এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুশ্রুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুশ্রুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। 2011-তে 13 মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। উনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর
1957-তে 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জন। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। তারপর সরজু ও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু এখন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেই গঙ্গাপাড়ের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের শিলান্যাস ঘিরেই উথাল পাথাল পশ্চিমবঙ্গের রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।